मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। বাগদাদ, তো শহরের বাগদাদ, সেই শহরের বাগদাদের খলিফায়ে বাগদাদ কে? খলিফা মানে তো পর্যন্ত প্রতিনিধি। খলিফায়ে বাগদাদের এখানে মিলাদের আয়োজন করা হয়েছে। কি করা হয়েছে? মিলাদের আয়োজন করা হয়েছে এবং বাগদাদ শহরে গলিগুলিতে অলিগলিতে আনাচে কানাচে প্রচার করে দেওয়া হয়েছে আজ শহরে বাগদাদে কি মিলাদ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আছে, মিলাদ শরীফ হবে। সবাই আগ্রহ, সবাই খুশি যাওয়ার জন্য অতি প্রফুল্ল হয়ে রয়েছে যে আমরা শহরে বাগদাদে দরবারে যাব মিলাদ শুনতে, সরকারের জিকির শুনতে। সেই শহরে বাগদাদের একজন মহিলা, উনিও আশিকা, রাসূল প্রেমিক, তিনিও অনেক খুশি হলেন যে আমিও যাব রাসূলের মিলাদ শরীফ শুনতে। বলেন না সুবহানাল্লাহ। এবং উনি ওনার কন্যাকে বলছেন, মা রেডি হয়ে যাও, আজ খলিফায়ে বাগদাদের ওখানে মিলাদ শরীফ রয়েছে, আমরা সেখানে সামিল হব ইনশাআল্লাহ। মেয়েও অনেক আনন্দ খুশির সাথে রেডি হয়ে মা বেটি একসঙ্গে যথারীতি সময় মোতাবেক বের হয়ে শহরে বাগদাদে খলিফায়ে বাগদাদের এখানে গিয়ে উপস্থিত হয়েছেন। কিসের জন্যে? মিলাদে সামিল হওয়ার জন্যে। এরপরে যখন গেটে পৌঁছেছেন তো সিকিউরিটি গার্ড থাকে, তো সব জায়গায় দেখি, তো সিকিউরিটি গার্ড আটকাই দিয়েছে। তোমরা কারা? তোমরা কারা? কোথায় থেকে এসছো? কি উদ্দেশ্যে এসছো? তারা বলে, আমরা অমুক এই শহরের বাসিন্দা, আমরা মিলাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে এসেছি সামিল হওয়ার জন্যে। তোমাদের কাছে ইনভাইটেশন লেটার রয়েছে? কয় না। কয় তোমাদের কোনো প্রতিনিধি দাওয়াত দিয়েছে? কয় না। কোনো রিলেশন কেউ রয়েছে? কয় না। ভিতরে কেউ এমন আছে তোমাদেরকে শনাক্ত করতে পারে? তাও নেই। বলে তাহলে আমি দুঃখিত, তোমাদেরকে প্রবেশ করতে দিতে পারি না। মা এবং মেয়ে মায়ুস হয়ে গেল যে আমরা এত আনন্দ, এত খুশি নিয়ে আসলাম যে হুজুরের মিলাদ শুনবো, আমাদের তো কোনো জায়গা নেই। মা বলছে মেয়েকে যে আফসোস করো না, চলো আমরা বাসায় ফিরে যাই। যতটুকু মিলাদ আমি জানি আমি পড়ব, আর আমরাই মিলাদ উদযাপন করব, আমরা মিলাদ উদযাপন করব। তো মেয়ে বলে, মা কই শনাখা নাই, কোনো নাত খা নাই, কোনো বয়ান করনেওয়ালা নাই, কোনো ইয়ে নেই, আমরা কি করে মিলাদ পালন করতে পারি? কোনো মা কোনো শনাখা লাগবে না, কোনো নাত খা লাগবে না, কোনো মৌলানা লাগবে না, কোনো মুনাজির লাগবে না, কেউ বক্তনেওয়ালা বক্তা লাগবে না। আমি যতটুকু জানি তোমাকে বলবো, তুমি শ্রবণ করবে। তুমি যতটুকু জানো, যা বুঝো তাই বুঝবে, তাই শ্রবণ করবে, এবং আমাকে তুমি যা জানো জানাবে, আমি তাই শ্রবণ করব। কি ঠিক আছে? এই বলে মা মেয়ে বাসায় ফিরে আসে। ফিরে আসার পরে তারা যথারীতি যেটুকু তাদের জানা বোঝা রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মিলাদের মাহফিল উদযাপন করছেন। কোথায়? বাসায় উদযাপন করে। একটা তো সময় থাকে না, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, একটা সময় পর্যন্ত তারা উদযাপন করে মাহফিল শেষ করে ফেলছে। তাদের মতো করে তাদের অনুষ্ঠান মাহফিল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শেষ করে এবার ঘুমাতে গেছে। তো ঘুমানোর আগে মেয়ে প্রয়োজনে বাসার বাইরে কি বের হয়েছে। বাসার বাইরে বের হয়ে একটা চিৎকার দিয়ে আবার ব্যাক করছে ঘরের মধ্যে। কি দিয়ে? চিৎকার দিয়ে ব্যাক করছে। মাও চমকে উঠছে, কি হলো কি হলো? কই মা কিছু না, বাইরে দেখো না কি অবস্থা। কই কি অবস্থা? কই তুমি নিজে দেখো। তো কি বলো না আমাকে। কই আমি কিছু একটা দেখতে পেয়েছি, আমি কিছু একটা দেখতে পেয়েছি, চলো। তো উনি গিয়ে দেখতেছেন সফেদ লেপাস পরিধান এক ব্যক্তি, সুরখ চেহারা রৌনকপূর্ণ একটা রুহানিয়াত সুরত শক্ল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি ওই বাড়ির চৌখাটকে চুম্বন করছেন।
সুবহানাল্লাহ। বাড়ির চৌকাঠকে চুম্বন করছেন, মাও দেখে অবাক, মেয়েও দেখে অবাক। এবার যখন বলছি যে আপনি কে, কারে বেকুব নাদান, তোমরা কি আমাকে এখনো চিনতে পারোনি? আমরা আর কেউ না, এই শহরে বাগদাদের আমি হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। আমি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আর কেউ না, এই শহরে বাগদাদের খলিফায়ে বাগদাদ। শহরে বাগদাদের আমি খলিফায়ে বাগদাদ। তা আপনি এখানে কেন, আর আমার চোখে চুমুর খাচ্ছেন কেন? আরে নাদান, তোমরা যে কাল সরকারের জিক্রে মুস্তফা করলা, সরকারের দরবারে তা কবুল হয়ে গেছে। সরকারের দরবারে কবুল হয়ে গেছে। এবং কবুল শুধু হয়নি, এই কবুলিয়তের কারণে যখন তোমরা মিলাদরত অবস্থায় ছিল, সরকারের দো আলম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এখানে তাশরীফ রেখেছিলেন, এই চৌখাটে পা রেখেছেন। আমি চৌখাটকে চুম্বন খাচ্ছি না, সরকারের কদমকে নকশকে আমি চুমা খাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আমি চৌখাটকে চুম্বন খাচ্ছি না, আমি দেখেছি, আমি গৌস, আমি আব্দুল কাদের জিলানী দেখেছি, রাহমাতুল্লাহ আলামিন, দয়ার নবী, মায়ার নবী তোমাদের এই মিলাদের মাহফিলে উপস্থিত হয়েছিলেন, এই চৌখাটে পা দিয়েছিলেন। আমি চৌখাটকে চুম্বন খাচ্ছি না, আমি সরকারের কদমের যে নিশান রয়েছে ওই নিশানকে চুম্বন খাচ্ছি, যে তোমাদের নসিব, যে সরকার তোমাদের মিলাদের তসিব রেখেছেন এবং কাবুলিয়ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মিলাদে মুস্তফা 1000 লোক দিয়ে হয় না, 500 লোক দিয়ে হয় না, 200 লোক দিয়ে হয় না। মুমিনের দিল, মুমিনের কলব এবং উম্মতে মুহাম্মাদীদের সিনা, এটাই হচ্ছে মিলাদে মুস্তফা। এটাই হচ্ছে মিলাদে মুস্তফা। দিল যেখানে থাকুক না কেন, আপনি দেখায় থাকেন না কেন, দিল যদি মদিনাওয়ালার সঙ্গে থাকে, মিলাদ চলতেই থাকে। আপনি যেখানে থাকেন না কেন, দিল যদি মদিনাওয়ালার সঙ্গে থাকে তো মিলাদে মুস্তফা চলতে থাকে। তাহলে বোঝা গেল দিল যদি মদিনাওয়ালার হয়ে যায় তো মিলাদ অটোমেটিক জারি হয়ে যায়। আর এটাই হচ্ছে মেসেজ হযরত মুখতার বখশী রহমাতুল্লাহ আলাইহি। আশিকে রাসূল তিনি নিজেও ছিলেন, উনি উনার মুরিদদেরকে চেয়েছেন আশিক বানাতে। কার? রাসূলের। যে আমি যেভাবে সরকারের আশিক রয়েছি, তোমরাও সরকারের আশিক হয়ে যাও। এই মেসেজটা উনি বুঝিয়েছেন যে না আকা বন, না মৌলা বন, গুলামে মুস্তফা হো যা। না आका बन न मौला बन, गुलाम मुस्तफ़ा हो जा, खुदी को कर फना गाफिल, सरापा इल्तिजा हो जा। যে আকা হতে যেও না, মৌলা হওয়ার দরকার নাই, গোলামে মুস্তফা হয়ে যাও। আজ থেকে মুস্তফা হয়ে যাও। আজ থেকে মুস্তফা যখন হবা, তোমার দিল যখন মদিনাওয়ালার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে, কমিউনিকেট হয়ে যাবে, কমিউনিকেশন হয়ে যাবে, রিলেশন হয়ে যাবে, ইন্ট্রোডাক্স হয়ে যাবে, তখন তুমি আর তুমি থাকবে না, আশিকে রাসূলে রূপান্তরিত হয়ে যাবা। কিসে হবা? আশিকে রাসূলে রূপান্তরিত হয়ে যাবা। আর যখন আশিকে রাসূলে রূপান্তরিত হয়ে যাবা, তো আশিকে নবী যেখানে থাকুক না কেন, তার দিলে মিলাদে মুস্তফা চলতে থাকে, তার কলমে মিলাদে মুস্তফা চলতে থাকে। যেমন আলা হযরত ফরমাচ্ছেন কি, देखनी है हसर में इज्जत रसूलुल्लाह की, तुझसे और जन्नत से क्या मतलब, नजदी दूर हो हम रसूलुल्लाह की, जन्नत रसूलुल्लाह की। नूरे अहमद किया रब ने पैदा, सारी दुनिया बनाने से पहले, थाम लो दामने मुस्तफ़ा को, रब पे ईमान लाने से पहले। जा बजा यही कहती है कुरान, मुस्तफ़ा प्यारे हैं जाने ईमान। जा बजा यही कहती है कुरान, मुस्तफ़ा प्यारे हैं जाने ईमान। তো এগুলো হচ্ছে কি, অনেক বড় কালাম ছোট করলাম। তো এরকম আশিকে রবি যখন হয়ে যায়, কাল যখন মদিনাওয়ালার সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, তো দিলের মধ্যে মিলাদে মুস্তফা চলতে থাকে।